কি ব্যাপার ভাই, কি করছো? এই তো বসে আছি। আচ্ছা মনোজ, তুমি ওই সবজি আলাটাকে টাকাটা ফেরত দিয়েছিলে? না, দেওয়া হয়নি। আচ্ছা চলো তাহলে দিয়ে আসি। আরে দাঁড়াও পায়েল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন ওই কটা টাকার জন্য আমরা এত দূর হেঁটে যাবো? মনোজ এটা কি বলছো তুমি? তুমি কি ওই সবজি আলাটাকে টাকাটা ফেরত দিতে চাও না? আরে পায়েল, তুমি এত ভাবছো কেন? মাত্র 60 টাকারই তো ব্যাপার। এই টাকাটা ওকে না দিলে কোনো সমস্যা হয়ে যাবে না। মনোজ, 60 টাকা হয়তো আমাদের কাছে কম, কিন্তু ওই সবজিওয়ালা দাদাটার কাছে ওটার অনেক ভ্যালু আছে। তুমি যেটা করছো সেটা কিন্তু একদম ঠিক করছো না। চলো আমরা ওই টাকাটা ওনাকে গিয়ে ফেরত দিয়ে আসি। আর তুমি একটা কথা ভাবো তো, তুমি তো ওনাকে আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেসও দিলে। এখন উনি যদি টাকাটা চাইতে আমাদের ফ্ল্যাটে চলে আসে, তখন আমাদের মান সম্মানের কি হবে? আরে তুমি এত চিন্তা করো না, এরকম কিছুই হবে না, কারণ আমি তোকে ভুল অ্যাড্রেস দিয়েছি। ভুল অ্যাড্রেস দিয়েছো? কিন্তু কেন মনোজ, তোমার লজ্জা করছে না একজন গরিব মানুষের সাথে এভাবে ফ্রড করতে? এই জ্ঞান দিও না পায়েল, তখন থেকে বলে যাচ্ছি বাদ দাও বাদ দাও, তাও কথা বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। আমার ফোনটা দাও তো। তোমার ফোন? তোমার ফোন তো আমার কাছে নেই, আমি কি করবো তোমার ফোন দিয়ে? মানে যখন আমরা বাজারে গেলাম তখন তো তুমি ফোনটা নিলে। আমার কাছে শুধু আমার ফোনই আছে, আর কোনো ফোন নেই আমার কাছে। তাহলে আমার ফোনটা কোথায় গেল? আমি কি করে জানবো তোমার ফোন কোথায়? দেখো তুমি হয়তো কোথাও রেখে ভুলে গেছো। ওই সবজিওয়ালা দাদাটা টাকা না দেওয়ার চক্করে ভুলে গেছো হয়তো কোথাও রেখে। ফোনটা আমি কোথায় রাখলাম? এই ফুলকপি কত করে? পায়েল, আমরা যখন সবজির দোকানে সবজি কিনতে গেছিলাম তখন সবজি দেখতে দেখতে ফোনটা আমরা ওখানে চলে এসেছি। পায়েল তাড়াতাড়ি চলো, নইলে ফোনটা পাবো না। ঠিক আছে চলো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। আরে এটা তো মনে হয় ওই দাদাটার ফোন, হয়তো ভুল করে ফেলে রেখে গেছে। কিন্তু এবার আমি কি করবো, ওনারা তো চলেও গেছে। আর দাদাটা তো বলেছিল পরে এসে টাকা দিয়ে যাবে, তখনই নয় ফোনটা ফেরত দিয়ে দেবো। আর না হলে এক কাজ করবো, ওনারা তো অ্যাড্রেস দিয়ে গেছিল, ওনাদের ফ্ল্যাটে গিয়ে তাহলে এই ফোনটা পৌঁছে দিয়ে আসবো। ওই সবজিটা কোথায় গেল? দেখেছো পায়েল, আমি তোমাকে বলেছিলাম না গরিবের এরকমই হয়। যে আমার দামি ফোনটা দেখেছে সেই লোভে নিজের দোকান ছেড়ে পালিয়ে গেছে। মনোজ তুমি শান্ত হও, তুমি ঠিকই বলেছিলে এই গরিব মানুষেরা সত্যিই বেইমান হয়। আমি ভেবেছিলাম ওই দাদাটা কত ভালো, আমাদেরকে সাহায্য করলেন, আমাদের কাছে টাকা না থাকায় ফ্রিতে সবজিও দিয়ে দিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি ও এমন করবে। বাদ দাও, আমার মনে হয় না আর ওকে পাওয়া যাবে, আর ফোনটাও পাওয়া যাবে বলে। কি বলছো পায়েল? আমি কদিন আগে ফোনটা নিলাম, কত দামি ছিল ফোনটা, এখন আমি কি করবো? কি আর করা যাবে, নতুন আরেকটা ফোন কিনে নিতে হবে। আরে দাদা আপনারা এখানে? হ্যাঁ আমরা এখানে। আর তুই তোর ঠেলা ছেড়ে কোথায় চলে গেছিলিস? এই তো পাশেই গেছিলাম একটু জল খেতে। এই সত্যি করে বল, জল খেতে গেছিলিস নাকি এখন তুই পালিয়েছিলিস? তুই আমার ফোনটা দেখে তুই লোভ সামলাতে পারিসনি, বল ফোন কোথায় আমার? আরে দাদা আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার ফোন আমার কাছেই আছে। ফোনটা যখন তোর কাছে ছিল সেটা আগে বলতে কি সমস্যা ছিল? কোথায় আমার ফোন? দে ফোনটা দে। দাদা আপনি আপনার ফোনটা ফেলে রেখে গেছিলেন, তাই আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। আর ভেবেছিলাম আপনি যখন ধানের টাকাটা দিতে আসবেন তখন আমি আপনাকে ফেরত দিয়ে দেবো।